হাই, আমি মোহাম্মদ ইমরান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস, যে টুলস এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। তো টুলসটা হচ্ছে টুলস। ধরুন এটা হচ্ছে ওয়ার্ড টেক্সট, এটা একটা টুলস। এখানে আছে ইনসার্ট, এটা একটা টুলস। এখন ধরুন আপনার ডাটার ভিতরে একটা টুলস আপনার প্রয়োজন, যেমন এই টুলসটা অ্যাডভান্স ফিল্টার। এই টুলসটা আপনি বারবার ডাটার ভিতরে না ঢুকে এমন একটা জায়গায় সেট করব, উপরে সেট করব, যাতে আপনি খুব সহজেই এই টুলসটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই যে রিবনের ভিতরে যে টুলস গুলো আছে, এই পুরো টুলস গুলো আপনি উপরে আপনার প্রয়োজনীয় টুলস আকারে সাজিয়ে রাখতে পারবেন। তো সেই বিষয়টাই আজকে আমরা দেখবো, চলুন দেখে আসি। এই যে ডট বাটন আসে, এই ডট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে কিছু উইন্ডো শো করতেছে। যেমন এখানে আছে নিউ। তো নিউটা কি আমি দেখাই, এটা আমি এড করলাম, এখানে দেখুন এড হয়েছে। এটা যখন আপনি ক্লিক করব, ক্লিক করলে দেখুন আমাদের আরেকটা নতুন শীট হয়েছে। এখন দুইটা শীট, এই একটা শীট, এই একটা শীট, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের নতুন শীট হয়ে যাবে। তো এটা আমরা দেখলাম। এখান থেকে যদি এটাকে রিমুভ করতে চাই, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখুন রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার। তো এটা আমরা রিমুভ করতে পারবো। আর এখানে এই যে কাস্টমাইজেশনটা আছে, এটাকে আপনি নিচে নিয়ে আসতে পারবেন। এখান থেকে শো বিলো দি রিবন, এখানে ক্লিক করলে আপনার এটা নিচে চলে আসবে। আর উপরে দিতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন অ্যাবভ, তখন এটা উপরে উঠবে। তো তারপরে আমরা এটাকে রিমুভ করব। দেখুন রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার, এটাকে আমরা রিমুভ করব। অর্থাৎ এই যে এগুলো হচ্ছে সব টুলবার, আপনি এখানে পুরো শীটটাকে আপনি টুলবার দিয়ে রাখতে পারবেন, আপনার প্রয়োজনীয় টুলস গুলো। তো এখান থেকে আমরা কিভাবে অ্যাড করব আমরা দেখিয়েছি। তো এখন আমরা দেখুন এখানে যেগুলো শো করতেছে, এগুলো হচ্ছে মানে খুবই কাজের, মানে সবসময় যেগুলা নেসেসারি কাজের জন্য সেগুলো এখানে শো করতেছে। তো নিচে আমরা এমন একটা অপশন অ্যাড করব। সাপোজ আমরা ধরুন এই যে এখান থেকে অটো সাম অপশনটা অ্যাড করব। এখানে এখানে অটো সাম অপশনটা অ্যাড করব। তো সেক্ষেত্রে দেখুন এখানে আসতে হবে, ডট বাটনে আসার পরে এখান থেকে দেখুন মোর কমান্ডস, এখান থেকে আসতে হবে মোর কমান্ডস। মোর কমান্ডসে আসার পরে এই যে এখানে আসবে। এখানে এসে ধরুন আমি এখান থেকে সেভটা ক্লিক করলাম। সেভটা ক্লিক করার পরে এই যে সেভ অ্যাজ, এটাকে আমরা এখানে নিয়ে আসবো। সেক্ষেত্রে এখানে সেভ অ্যাজ এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড একটা বাটন আসবে, এই অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের এই যে প্রিন্ট ভিউয়ের পাশে এখানে আমাদের সেভ অ্যাজ চলে আসছে। এখান থেকে আমরা যখন ওকে দিব তখন এটা ওকে হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা এখান থেকে একটা অটো সাম নিয়ে আসবো। সেটা কিভাবে নিয়ে আসবো, মোর কমেন্টসে যাব। মোর কমেন্টসে যাওয়ার পরে পপুলার কমান্ড বাদ দিয়ে আমরা এখানে অল কমান্ড, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল এর ভিতরে যতগুলো টুলস আছে সব টুলস গুলো আপনার এই অল কমান্ডস এর ভিতরে আছে। তো এখান থেকে আমরা অটো সামটা খুঁজবো, যে অটো সামটা যেহেতু এ দিয়ে সিরিয়াল, তাহলে আপনি এটা প্রথমেই পাবেন। তো আমরা এটা খোঁজার চেষ্টা করি। অটো সাম, অটো নিচে এই যে দেখুন অটো সাম। অটো সাম আমরা পেয়ে গেলাম। এখন এটাকে অ্যাড করব। অ্যাড করার পরে এখানে ওকে দিব। তাহলে কি হলো, আমাদের অটো সামটা আপনাদের কাস্টম যে রিবন আছে, এখানে এই কাস্টম যে টুলবার আছে এখানে শো করতেছে। ঠিক আছে, কাস্টম টুলবার এখানে শো করতেছে। তো দেখুন এটাকে আপনি চাইলে এখান থেকে রিমুভ করবেন। আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে রিমুভ করবেন। অনেকগুলো বিষয় আছে, আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। তারপরে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো যারা এক্সেল সম্পর্কে কিছুই জানেন না তাদের তাদের জন্য আমি 10টা ক্লাস সাজিয়েছি। তার ভিতরে আজকে 10 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করছি। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসেন। আশা করি নতুন অবস্থায় আপনি ভালো কিছু শিখতে পারবেন। এবং তো এখন আমরা দেখবো আরো বেশ কিছু অপশন। তার মধ্যে একটা অপশন আছে ইনসার্টে যাব। ইনসার্টের এখানে বেশ কিছু কাজ আছে, যেমন পিভট টেবিল, এগুলো আমরা একে একে দেখাবো। এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো একটু আমরা পরে দেখাবো। তো এখন ইলেকট্রেশনটা কি? ইলেকট্রেশনটা হচ্ছে এখান থেকে আমরা পিকচার এড করতে পারবো। আপনি আপনার দিস ডিভাইস, অর্থাৎ আপনি আপনার পিসি থেকে এখান থেকে পিকচার এড করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি অনলাইন থেকে নিয়ে আসতে পারবেন। এখান থেকে আমরা শেপে চলে যাব। শেপে আমরা একটা কিছু নিব, একটা শেপ নিব। ধরুন আমরা এই শেপটা নিলাম। এই শেপটা নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে শেপ ফরম্যাটে আসবো। এখান থেকে বিভিন্ন ভাবে এই শেপটাকে কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে শেপের কালার করতে পারবো। এখান থেকে শেপ গুলোর বর্ডারের কালার করতে পারবো। এখান থেকে লেখাগুলো, এটার ভিতরে কোনো টেক্সট লিখতে চাইলে আমরা সেগুলোর কাস্টমাইজ করতে পারবো, স্টাইলিশ এভাবে বসাতে পারবো। সাপোজ ধরুন আমরা এই টেক্সটটা এখানে বসাবো। সেক্ষেত্রে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে দেখুন
এডিট টেক্সট এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে কিছু একটা লিখবো। লেখার পরে এই যে লেখাটা লিখলাম আমরা, এটাকে আমরা দেখুন, আমরা এটাকে কালারটাকে আগে চেঞ্জ করি। এই যে দেখুন কালারটাকে চেঞ্জ করলাম, করার পরে এই লেখাটাকে আমরা বড় করব। এখান থেকে আমরা হোম বাটনে আসবো, ওখান থেকে আমরা এখান থেকে এটাকে বড় করতে পারি। দেখুন আমরা বড় করলাম, বড় করার পরে এটাকে আমরা এখান থেকে লেখার যে স্টাইল গুলো আছে এখান থেকে আপনি একটা স্টাইল দিয়ে দিই। দেখুন আপনি এইভাবে আপনার মতো করে কাস্টমাইজ করে দিবেন। এখানে এখানে আপনি টেক্সটের কালার করতে পারবেন, টেক্সট আন্ডারলাইন দিতে পারবেন, তারপর ওয়াটার টেক্সট, এখানে অনেকগুলো বিষয় আছে। এখান থেকে আপনি এটাকে এখান থেকে ধরে রোটেশন করতে পারবেন, অথবা এখান থেকেও করতে পারবেন। এই যে এখান থেকেও রোটেশন করতে পারবেন, এখান থেকে এটাকে রোটেশন করলাম। এখান থেকে আপনি এটাকে ঘরটাকে ছোট করতে পারবেন, নিচের দিকে এটাকে বড় করতে পারবেন, এটা আবার সাইডে বড় করতে পারবেন, সাইডে ছোট করতে পারবেন। এই যে কিছু বিষয় আছে যেটা আজকে 10 নম্বর ক্লাসে আমি আলোচনা করতেছি, কারণ এই বিষয়গুলো আপনি জানলে মোটামুটি বেসিক এক্সেল শিখতে পারবেন। বেসিক এক্সেলের 10টি ক্লাস, এই 10টি ক্লাস শেখার মাধ্যমে আপনি মোটামুটি এক্সেল সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। যদি আমার পূর্বে ভিডিওগুলো দেখে না আসেন, এখনই দেখে আসেন, তাহলে আপনার এই সামনের ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। তো আপনি যদি আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।